মাফিয়া দুর্নীতি বুঝিবুঝি হচ্ছে রাজনীতি ছাড়া কি মানে। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্য তাগন্যে কিছু সম্পত্তি জব্দ করেছে দেশানোর ন্যাশনাল ক্রাইম এজেন্সি। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট আইউনিট এ তথ্য জানিয়ে ফেলছে। বাংলাদেশ সরকারের একখান আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করে বাংলাদেশের কর্তৃপক্ষ। আর কিভাবে বিতর্কিত করিব, কিভাবে অশান্তি করিব, এই আল জাজিরার আইউনিটর দেয়া এক বিবৃতিত এনসিআর একজন মুখপাত্র হই আর নিশ্চিত গরিত ফাইজিজি এনসিআর চলমান একখান সিভিল তদন্তর অংশ হিসেবে বেশ কয়েকখান সম্পত্তির বিরুদ্ধে জব্দ আদেশ নিশ্চিত করছি। ফ্রিজ করার অর্থ হল আপাতত সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পত্তি বেচে নপারিব। ব্রিটেনের এফবিআই নামে পরিচিত এই সংস্থার পদক্ষেপ আসছে এক সময় যেতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফর করেন। রাজনীতি এবং এই এমপি মন্ত্রী ইনালার রহমত মাইছরে দিবার মন মানুষকে তো গ্রহণ করিব, দেশের মাইছরে গ্রহণ করিব, সেবা গ্রহণ করিব। গত বছর আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদন জানানো ৫৬ বছর বয়সী সাইফুজ্জামানের যুক্তরাজ্য ৩৫০-এর বেশি সম্পত্তির মালিক। যদিও এনসিআর পদক্ষেপের পুরো মাত্রা এখনো স্পষ্ট নয়, আইউনিট সূত্রে জানা গিয়ে লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাহাত অবস্থিত তার বিলাসবহুল বাড়িও জব্দকৃত সম্পদের অন্তর্ভুক্ত। প্রায় ১১ মিলিয়ন পাউন্ড মূল্যর এই বাড়িয়ান আল জাজিরার সাংবাদিকলর গোপনে ধারণকৃত ভিডিও ফুটেজত উঠে এসেছে। সরকারি মন্ত্রী থাকাকালীন তার উপার্জিত সম্পদের উৎস লয়ের দীর্ঘ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিকলের তার লয় সাক্ষাৎ দিয়েছিল। সেই সাক্ষাৎকারত জাভেদ তার বৈশ্বিক সম্পত্তির পোর্টফোলিও লয়ের বিস্তারিত আলোচনা করছে এবং ব্যয়বহুল ছোটো ডিজাইনের বেবি ক্রক চামড়ার জোতার প্রতি তার আগ্রহের কথা জানাই। তিনি শেখ হাসিনার লয় নিজের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টানি হই আয় আসলে তার হওয়ার মতো। পাশাপাশি তিনি আরো হই শেখ হাসিনা জানে যে লন্ডনত আর একখান ব্যবসা আছে। আইউনিট জানাই চট্টগ্রামের এক প্রভাবশালী পরিবারের সন্তান জাভেদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় বছরের সর্বোচ্চ $১২,০০০ বিদেশত ফাটাইবের সীমা থাকা সত্ত্বেও বিশাল এই বৈদেশিক সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুললি। তদন্ত উদ্দেশ্যে তিনি লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কত $৫০ কোটি বেশি মূল্যের রিয়েল এস্টেটত বিনিয়োগ করছি। তবে এসব সম্পত্তির হন উল্লেখ তিনি বাংলাদেশত দাখিল করেন ট্যাক্স রিটার্নত উল্লেখ ন করে। এমপি মন্ত্রী কিংবা ব্যবসায়ী পরিবারের সন্তান, আমি ব্যক্তিগত জীবনে একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা আল জাজিরার গোপন সাক্ষাৎকারগো ২০২৩ সালের অক্টোবরে সম্প্রচারিত আল জাজিরার তথ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ন্সের অংশ আছিল। সাইফুজ্জামান চৌধুরী আছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালের আগস্টত ছাত্র আন্দোলনত নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে শত শত মানুষ নিহত হইবার পর শেখ হাসিনা দেশ ছাড়ি দেয় দেখি। বর্তমানে বাংলাদেশ সরকার শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। দেশ জুড়ে অভ্যুত্থান ও সহিংসতার পটভূমিত আইউনিট সাইফুজ্জামান চৌধুরীর তোয়াইফাই লন্ডনত তার বাসভবনত এডে তারে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড সংলগ্ন অভিজাত ফারাত ঘুরে বেড়াইতেও দেখা গিয়ে। আল জাজিরার দেওয়া এক পূর্ববর্তী বিবৃতিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদে দাবি করছিল বিদেশত সম্পত্তি কিনে পেলায় যে অর্থ ব্যবহার হই ইনএসি বাংলাদেশের বাড়ি থাকলে তার বৈধ ব্যবসাত্তন যিনি মালিকানা তার বহু বছর ধরে। তিনি আরো দাবি করছে তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এক রকমের উইচ হান্টিং। সকালে তো বই নেই, আর কিভাবে বিতর্কিত করিব, কিভাবে অশান্তি করিব, এই ধরনের আলোচনা। C+ TV, চট্টগ্রাম।